চৈত্র মাসের লক্ষ্মী পূজা ব্রত। চৈত্র মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর ব্রত পালন করা হয়। 1431 সালের 20 চৈত্র এবং 27 চৈত্র দুদিন লক্ষ্মী পুজোর ব্রত পালন করার দিন। নিষ্ঠা ভরে লক্ষ্মী পুজোর ব্রত পালন করলে মা লক্ষ্মী সংসারে বিরাজ করেন। একদিন নারায়ণের ইচ্ছে হলো তিনি মর্তে তার ভক্তরা কি অবস্থায় আছে তা ঘুরে দেখবেন। তাই পুষ্পরথ বার করতে লক্ষ্মী দেবী বললেন তিনিও সঙ্গে যাবেন। তাই তারা দুজন রথ নিয়ে মর্তে নেমে বামুন বামনির বেশে ঘুরে বেড়াতে লাগলেন। এই সময় নারায়ণ লক্ষ্মী দেবীকে বললেন, আমি একটু আসছি, তুমি উত্তর দিকে তাকাবে না, আর ওদিকে রথ থেকে নেমে যাবেও না। লক্ষ্মী দেবী মাথা নেড়ে সায় দিলেও নারায়ণ চলে গেলে মনে মনে ভাবতে লাগলেন, উত্তর দিকে নয় রথ থেকে নেমে যাব না, কিন্তু তাকাতে দোষ কি? এই ভেবে লক্ষ্মী দেবী যে উত্তর দিকে তাকালেন, দেখলেন উত্তর দিকে তিল ফুলে সারা মাঠ ভরে আছে। তিনি সেই ফুল দেখে আর লোভ সামলাতে পারলেন না। রথ থেকে নেমে খোঁপায় দিলেন, কানে দিলেন, গলায় মালা করে পরলেন, আর কয়েকটি আঁচলে ভরে নিলেন। নারায়ণ এসে বললেন, লক্ষ্মী, সর্বনাশ করেছ, কারো ক্ষেতের তিল ফুল তুলতে নেই, তুললে 3 শন বা 12 বছর খাটতে হয়। আমি আর কি করব, তোমাকে বারণ করলুম, শুনলে না। সেই ক্ষেতের মালিক ছিলেন এক ব্রাহ্মণ। নারায়ণ সেই ব্রাহ্মণের বাড়িতে এসে বললেন, ইনি তোমার ক্ষেতের তিল ফুল তুলেছেন, তাই 12 বছর খাটবেন। তবে এনাকে এঁটো খাবার খেতে দিও না, বাসি কাপড়ও কাচতে দিও না, ঝাঁট দিতে দিও না। মা লক্ষ্মী বামুনের সাথে বাড়িতে চলে গেলেন। ব্রাহ্মণের গিন্নি ও 3 ছেলের বউ বেরিয়ে এলো। ব্রাহ্মণ সব বুঝিয়ে বললেন। ব্রাহ্মণী বললেন, আমরাই খেতে পাই না, এনাকে কি করে খাওয়াবো? ব্রাহ্মণ বললেন, ওনাকে একটু আদর যত্ন করে রেখো, আমাদের জুটলে ওরও 1 মুঠো জুটবে। সবাই চুপচাপ বসে আছে দেখে মা লক্ষ্মী বললেন, বেলা হয়েছে, বসে আছো কেন তোমরা? তেল মেখে নিয়ে এসো, রান্না করো। গিন্নি বললেন, তেল কোথায় পাবো মা? চাল ডাল কোথায় পাবো যে রান্না করব? ছেলেরা ভিক্ষে করতে গেছে, তারা ফিরলে তারপর সব হবে। লক্ষ্মী দেবী বললেন, ঘরের ভেতর দেখো সব আছে। বড় বউ ঘরের ভেতর গিয়ে দেখলেন আল্লায় কাপড় আছে, ভাঁড়ে তেল আছে, রান্নার চাল ডাল আনাজপাতি সব আছে। সেই দেখে সবাই তো অবাক, ভাবলেন বুঝি ইনি কোনো দেবতা। তখন সবাই স্নান করে এসে রান্না করে মা লক্ষ্মী দেবীকে আগে খাওয়ালেন। ছেলেরা ভিক্ষে করে এসে সব শুনে তারাও মা লক্ষ্মী দেবীকে খুব যত্ন করতে লাগলো। শুধু বাড়ির মেজ বউ মা লক্ষ্মীকে দেখলে রাগে গজগজ করে। সে তার এঁটো সব মা লক্ষ্মীকে খেতে দেয়। মা লক্ষ্মী সেসব এঁটো খাবার ডালিম গাছের তলায় পুঁতে দিতেন।
এইভাবে 12 বছর কেটে গেল। অনেক দিন পর গঙ্গা স্নানের ভালো যোগ আসতে বামনি মা লক্ষ্মীকে বললেন, চলো সবাই গঙ্গা স্নান করে আসি। মা লক্ষ্মী বললেন, আমার শরীরটা ভালো নেই, তোমরা যাও। তবে এই 5টি করি দিলাম, এই দিয়ে মা গঙ্গায় পুজো দিও। বামনি গঙ্গা স্নান করে জল থেকে উঠে আসার সময় মা লক্ষ্মীর কথা মনে পড়ল। তখন লক্ষ্মীর দেওয়া 5টি করি মা গঙ্গাকে ছুঁড়ে দিলেন। মা গঙ্গা 4 হাত বাড়িয়ে সেই করি নিয়ে চলে গেলেন। তাই দেখে তো সবাই অবাক। ওরা বুঝতে পারলেন উনি কোনো দেবী হবেন। তাড়াতাড়ি তারা বাড়ি ফিরে এলেন। এদিকে 12 বছর শেষ হওয়াতে নারায়ণ তাঁর রথ নিয়ে মা লক্ষ্মীকে নিয়ে যাওয়ার জন্য উপস্থিত হলেন। বামনি মা লক্ষ্মীর পা জড়িয়ে ধরে বললেন, তুমি আমাদের ছেড়ে যেও না মা, আমাদের সব ভুল ক্ষমা করে দাও। মা লক্ষ্মী বললেন, আমার যে আর থাকার উপায় নেই, 12 বছর পূর্ণ হয়ে গেছে। তোমরা ভাদ্র, কার্তিক, পৌষ ও চৈত্র মাসে লক্ষ্মী পুজো করবে, তাহলে আর তোমাদের কোনো অভাব থাকবে না। আর ডালিম গাছের তলায় অনেক ধন সম্পত্তি আছে, তা তোমরা তুলে নিও। আর ঝাঁপির মধ্যে হার আছে, মেজ বউকে নিতে বলো। এই বলে মা লক্ষ্মী অন্তর্হিত হলেন। গিন্নি ডালিম গাছের তলা খুঁড়ে দেখেন পচা ভাত তরকারি সব সোনা হয়ে গেছে। মেজবউ হাড়ের লোভে যেই ঝাঁপি খুলেছেন, অমনি এক কেউটে সাপ তাকে কামড়ে দিল। সেখানেই মেজ বউয়ের মৃত্যু হলো। সে তার পাপের শাস্তি পেল। সকলে সুখে ঘরকন্যা করতে লাগলো। সেই থেকে চৈত্র মাসের মা লক্ষ্মী দেবীর পুজো চারদিকে প্রচার হলো। চৈত্র মাসের লক্ষ্মী পুজোর কথা সমাপ্ত।